গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা দেখছেন এসএস রাখিস ব্লগ। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি, দেখতে থাকুন। সারাদিন আমি কি কাজকর্ম করি। চা বসিয়ে দিয়েছি, বিছানা গোছানো হয়ে গেছে। সকালবেলায় দুধ গরম করে নিচ্ছি চা করব বলে। এই যে দুধটা এখন প্যাকেট থেকে ঢেলে নিয়ে গ্যাসটা জ্বালিয়ে নিলাম। তারপরে এই যে সেই অনেক দিনের আগের দেখেছেন আপনারা ছোট্ট হাঁড়িটা, সেই ছোট্ট হাঁড়িতে করেই আমি এখন চা করে নিচ্ছি। আর চাটা না আজকে ভীষণ গাঢ় হয়ে গেছে, অনেকক্ষণ ধরে ফুটিয়েছি তো এই জন্য একটু কমই হয়েছে তাই। আর সকালবেলাটা দেখলাম সামনেটা একটু বালি বালি হয়ে আছে, আর সকালবেলায় তো ঘরের সামনেটা ঝাড় দিয়ে নিলে ভালোই হয় বলেন। আর মানে লক্ষ্মীযুক্ত কাজ এগুলো, তাই না? আর আমি তার জন্যই সকালবেলা উঠে ঘুম থেকে উঠে চাটা খেয়ে একদম ভালো করে চেপে চেপে ঝাড় দিয়ে নিচ্ছি। আর ফুল ঝাড়ু দিয়ে ঝাড় দিলে কি বলেন তো, একদম ছোট ছোট যে বালিগুলো সেইগুলোও একদম পরিষ্কার হয়ে যায়। আর বৃষ্টি হচ্ছে তো দেওয়ালের গাগুলোতে বালিগুলো যেন ছিটে ছিটে উঠে গেছে, ওই জন্য আমি দেওয়ালের গাগুলো থেকেও একদম ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি, যাতে দেওয়ালের বালিগুলো পরে আর না পড়ে বৃষ্টি হলে, এই জন্য। তারপরে জানেন তো, এই দেখুন কত নোংরা বের হচ্ছে, কোনো ঠিক নেই। আজকে একটু রোদ্দুর বেরিয়েছে জানেন, ওই জন্য আগের দিনের যে জামা কাপড় সব আমি তাড়াতাড়ি করে সকালবেলা ঘুম থেকে উঠেই আগে নেড়ে দিয়েছি। আমি ঘুম থেকে উঠেই দেখি যেন রোদ্দুর, মনটা যেন খুব খুশি হয়ে গেল যে না, কালকে জামা কাপড়গুলো কেচেছি, আজকে একদম শুকনো হয়ে যাবে। তারপরে ঝাড়টার দিয়ে আমার আবার বাজারে যেতে হবে, সেই চিন্তায় আছি, তাড়াহুড়ো করছি ভীষণ জানেন তো। তারপরে ছেলের আবার কালকে থেকে পরীক্ষা আছে, এই জন্য মানে আজকে থেকে। এই দেখেছেন সব কিছু সরিয়ে সরিয়ে নিয়ে এখন আবার জামা কাপড়গুলো দেখলাম একটু উল্টে দিই, তাহলে পরে যে রোদ্দুরটা হচ্ছে কতক্ষণ থাকবে তার তো কোনো ঠিক নেই। যদি উল্টে দিই তাহলে এপাশটাও একটু শুকনো শুকনো হয়ে যাবে। আর সুতিরগুলো কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, কিন্তু গেঞ্জি কাপড়গুলো না একদম শুকোতে চায় না বলেন। এই নাইটি টাইটিগুলো কিন্তু প্রায় শুকিয়েই গেছে। বিছানার চাদর দুটো বাইরে ওই যে নেড়ে রেখেছিলাম সেগুলোও শুকিয়ে গেছে। আর গেঞ্জিগুলো যতই পাতলা হোক কিংবা সুতির একদম শুকোতে চায় না। এই দেখুন উল্টে টুলটে দিয়ে আমি বাজারে গেছিলাম, বাজার থেকে চলেও এসেছি। বেশি কিছু কিন্তু আজকে বাজার করিনি, ওই যে যেদিন মাছ কেনার থাকে না, মাছের দোকানে ভীষণ ভিড় থাকে আর অনেকটা টাইম লাগে কাটিয়ে আনতে। একটু ওল এনেছি, আর আপনারা নিশ্চয়ই চেনেন শাপলা কিংবা শালুক ফুল, সেই শালুক এনেছি। এই দেখুন আর মাছ এনেছি, একটা গোটা রুই নিয়ে নিয়েছি। আর আপনারা দেখছেন যে একটা মাছের আবার এতগুলো পটকা হয় নাকি? না, এটা একটা মাছের পটকা না। আর আমার ছেলে এই যে তেল পটকা ভাজা খেতে ভীষণ ভালোবাসে, তার জন্য যে পটকাগুলো ছিল সবগুলোই আমি চেয়ে নিয়ে চলে এসেছি, মানে আমাদের চেনা জানা তো দিয়ে দেয়। আর এই দেখুন মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, আর মুড়োটা না মাছের মানে কলের তলায় রেখেছি যাতে ভালো করে পরিষ্কার হয়ে একদম ধুয়ে যায়। এটা কিন্তু একদম জ্যান্ত মাছ জানেন তো, আর আমরা বরফের মাছ খেতে একদম পছন্দ করি না তো, এই জন্য জ্যান্ত মাছটাই আনি। আর জ্যান্ত মাছ 2-4 দিন ফ্রিজে থাকলেও কিন্তু অসুবিধা হয় না জানেন, এই জন্য আপনারাও কিন্তু জ্যান্ত মাছ খাওয়ারই চেষ্টা করবেন। আর অন্ধ্রের মাছগুলো গাড়িতে আসতেই কিন্তু 2-3 দিন লেগে যায়, তারপরে আবার আড়তে থাকে, যারা মাছ বিক্রি করে তাদের কাছে বরফে থাকে যে মাছগুলো বিক্রি হয় না, তার জন্য কিন্তু অনেক দিন বরফে থাকে। সেই বরফের মাছগুলো কিন্তু অতটা টেস্টও হয় না, আর খাওয়াও অতটা উচিত না, শরীর খারাপ করবে, কারোর পেট খারাপ করে, এটার জন্যই। আর দেখেছেন এটা কি বলেন তো, ওই যে শাপলা এনেছি কেন বলেন তো, ভীষণ ভালো লাগে। আর প্রথম তো একদম নতুন জলের, তার জন্য বাজে কোনো গন্ধও হবে না। আবার যখন ওই পাটটার জাগ দেবে তো তখন বিচ্ছিরি গন্ধ হয়ে যায়, কেমন একদম ভালো লাগে না। এর আগের বছরে আমি এরকমভাবে একদিন ঠকেছি, তার জন্য। আর এটা কি বলেন তো, ওই যে ফুলটার ভেতরে মানে প্রতিটা ফুলেরই তো একটা না একটা ফল হয়, সেই ফল এটাকে কি বলে জানেন, আমাদের ওখানে ঢ্যাপ বলে। এটা থেকে কিন্তু আবার খই তৈরি হয় জানেন তো, একদম ছোট ছোট খই, আমাদের ওখানে মেলাতেও বিক্রি হয়, খুব টেস্টি। আগে আমার শাশুড়ি এই ঢ্যাপের খইও ভেজেছে, মানে নিজেদের ঘরে খাওয়ার জন্যে। আর বলতে না বলতে দেখুন বৃষ্টি চলে এসেছে, এই না সকালে রোদ্দুর ছিল, দৌড়ে গিয়ে আমি আগে জামা কাপড়গুলো তুললাম। আর দেখেছেন এই যে জামা কাপড়গুলো এখানে এনে রেখেছি, আর যেগুলো ভেজা ছিল বাইরেই নেড়ে রেখেছি। তারপরে টুকরো টুকরো করে নিচ্ছি। এই যে শাপলাগুলো আছে সেইগুলো হাত দিয়েও ভেঙে নেওয়া যেত, কিন্তু আমি একবারে বটি দিয়ে গোছ করে কেটে নিলাম। আর হাত দিয়ে ভাঙলে একটা একটা করে ভাঙতে হতো তো, এই জন্যে। আর ওল দিয়ে মাছ দিয়ে রান্না করব। ওল দিয়ে মাছ দিয়ে কিন্তু দারুণ লাগে। আর আমি একদম সহজ রেসিপি, আমার কাছে অত তেল মশলা পাবেন না, কিন্তু টেস্ট কিন্তু দারুণ হয়। আমি যেভাবে রান্না করছি সেরকমভাবে রান্না করে একবার দেখবেন। আর ওলগুলো ঠিক এরকমভাবে কেটে আমি জলের মধ্যে দিয়ে দেবো, কেন বলেন তো, তা না হলে না একদম বাজে দাগ হয়ে যাবে।
আর সিদ্ধ হতে চাবে না, ওপরটা কেমন শুকনো শুকনো টাইপের হয়ে যায়, তো তখন যেন সিদ্ধ হতে চায় না। অনেকে কিন্তু ওলটা ভাপ দিয়ে নেয়, আমি কিন্তু আজকে আর ওল ভাপ দিয়ে নেবো না। আর এই দেখুন শাপলার মধ্যে কিন্তু আমি একটু লবণ দিয়ে দেবো। কেন বলেন তো, একটু লবণ দিয়ে চিপে নিলে একদম শাপলাটা কম কম হয়ে যাবে, গ্যাসটা কম পড়বে আর ঝটপট রান্না হয়ে যাবে। আর আমি যেভাবে ওল রান্না করছি দারুণ লাগে কিন্তু খেতে, জানেন। মাছটা এই যে তেলের মধ্যে দিয়ে দিলাম, আর মাছটা কিন্তু একটু লাল লাল করে ভাজা করতে হবে, তাহলে কি বলেন তো, এই যে ওলের তরকারিতে একদম একটু মাছ ভাজা গন্ধ বেরোবে, জানেন। আর খেতে কিন্তু দারুণ লাগে। বেশি কিছু না, একটু জিরে ফোড়ন আর একটুখানি পেঁয়াজ কুচি দেবেন, মানে খুব সামান্য, মানে একটা একদম সেই যে ছোট্ট পেঁয়াজ থাকে না, সেই ছোট্ট পেঁয়াজ। আর মাছগুলো ভাজা হয়েছে দেখেছেন কেমন, খুব সুন্দর। আর আপনাদের হয়তো এইসব রান্না কি আমার মতন এইরকম একটা মানে যার চাল নেই চুলো নেই, হ্যাঁ, তার ভিডিও দেখতে কি আপনাদের ভালো লাগবে? ওপরে চারটে কামরা থাকবে, নিচে চারটে কামরা থাকবে, মানে বেডরুম থাকবে, তবেই না ভালো লাগবে? চারটে বেডরুমে 4 রকম খাট থাকবে, তার 4 রকম বিছানার চাদর থাকবে, তবেই তো তার পাশে আপনারা থাকতে পারবেন বলেন। তা না হলে একটা ফালতু ঘরে যে থাকে, যার মাথার ওপরে নিজস্ব কোনো ছাদ নেই, তার ওপরে কি আপনারা ভরসা করতে পারেন? না তার ভিডিও আপনারা দেখতে পারেন? আর এটা তো সত্যি কথাই। আর যদি সত্যি নাই হয়ে থাকে, যদি মিথ্যে হয়ে থাকে, তাহলে জানবো যে এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার হবে আর প্রচুর ভিউজ আসবে। জানি এটাতেও ভিউজ আসবে না। আর এই যে আমার পুজোর সিংহাসনটা ঠিক এরকম আসছে, দেখতে লাগছে। আর ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, ভুল ত্রুটি ক্ষমা করবেন।